আস্তে ডাকলে কি হবে, ঠিক শেষ হয়ে গেছে। দেখে শুনে টেকনিক কত চাকু দিয়ে কলা ছড়িয়ে দিয়ে টাটকা কলা পাচ্ছে। চাকু দিয়ে কলা কাটতে হচ্ছে। কেলা সাইকেল চালা চালা। আর ওই দরজাটা খুললা কেন? মশা ঢুকে পড়বে তো চমা চমা করে। হেভি ঝকঝক করছে দেখো। দুটো লাইট জ্বালিয়েও যাতে ঝকঝক করতে না, এটা যাতে ঝকঝক করছে। এই যে বুড়ি তোর পড়া হয়ে গেল, তুই আবার এখানে আসছিস যে? এটা আমার ফোন। চালা চালা সাইকেল চালা। হ্যাঁ সবার ফোন, আমাদের সবার ফোন। হ্যাঁ এই মামি তো ঠং করে ওই দরজাটা বন্ধ করে দে না, রান্নাঘরের ওটা। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দাও ওটা। সব আছে, কভার টভার সব আছে। এটা না, ওই তোর বাবা গেল ওটা, ওই দরজাটা। হ্যাঁ ওটা মশা ঢুকবে, মশা। ওই দরজাটা লাগিয়ে দিবা, রান্নাঘরের দিকে দরজাটা। এই দরজাটা লাগিয়ে রাখবা। হ্যাঁ একটু করে ঠেকে নেবো, মশা ঢুকবে। আমি একটু ছাদের থেকে আসছি বুঝলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আজকে দেখো বৃহস্পতিবারের পুজো করলাম, আর কপালে বড় করে একটা মারুলি দিয়ে ফেলেছি। তো ওই যে ঘটে, তারপরে আমের পল্লবে সব দিয়েছিলাম তো সিঁদুরটা, তাই কপালে না দেখে দিতে গিয়ে বড় হয়ে গেছে। আর এদিকে কত জামা কাপড় মেলেছি দেখো, কত জামা কাপড়। আর আমার শাশুড়ি মা তো অসুস্থ জানো, মানে উনি একদম বিছানায় বসে বসেই খাওয়া দাওয়া সব কিছু, নিজের থেকে খাবারটাও পর্যন্ত গিলতে পারছে না, মানে নিজে খাবার নিয়ে বসে বসে পারছে না, শুইয়ে তারপরে ঘাড়ের ওপরে মাথাটাকে উঁচু করে দিয়ে তরল জাতীয় কোনো খাবার দিলে সেটা গিলে নিচ্ছে। কয়দিন হয়ে গেল ডাক্তার দেখছে, কিন্তু মনে হচ্ছে কি পেট থেকে মুখ পর্যন্ত পুরো ঘায়ে ভর্তি। তো ওষুধ 2 দিন থেকে চলছে। তো আর 12 মাস ওষুধ যা খায় কন্টিনিউ, বলার মতো নেই। তো যাই হোক, এখন উল্টো পাল্টা ওষুধ খেয়ে নিয়েছিল, সেই কারণে মানে সাইড এফেক্ট হলো কি কী হলো কিছু বোঝা যাচ্ছে না। কালকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছিল, তো হসপিটালে অ্যাডমিট করেনি, মানে জলটা তো শরীর থেকে হচ্ছে না, আর বলছে পেটের ভিতর জ্বলে যাচ্ছে। অত ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু খাবারটা তো সেরকম পর্যাপ্ত পরিমাণে পেটে যাচ্ছে না, সেই কারণে হয়তো পেটটা জ্বলে যাচ্ছে। এবার কি করা যাবে। আমি একটু রোদে, মানে রোদ নেই, মেঘাচ্ছন্ন আকাশ, বুঝতেই পারছো। থামো তোমাদেরকে দেখাই। দেখো মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকটা, কিন্তু পরিবেশটা না খুব ভালো লাগছে। সেই কতদিন পর আমি আবার একটু ভিডিও শ্যুট করছি, বুঝতে পারছো। কারণ হচ্ছে কি আমার ফোনের খুব প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি করতে পারিনি। আর কি সুন্দর লাগছে চারিদিকটা, আর মেঘাচ্ছন্ন ভালোই লাগছে। আমি স্নান করে উঠলাম তখন প্রায় 3:30 বাজে। তো এবার তারপরে পুজো করলাম, আজকে বৃহস্পতিবার তো একটু পুজো করতে সময়টা লেগে গেল। দিয়ে এবার জামা কাপড় আমার কর্তামশাই মেলে দিয়ে গেছে, আর আমি এবার খেয়ে দিয়ে এখন 4টে বাজে, আমি একটু এই হাওয়াতে এসে দাঁড়াচ্ছি, চুলটা শুকিয়ে নেবো। আজকে একটু মাথায় তেল দিয়েছি, মানে আমার চুল তো এমনিতেই হালকা ছিল, কিন্তু খুব শাইনি ছিল। এখন সেই শাইনি ভাবটা নেই। আগে যেমন চুলের যত্ন ছিল, চুলটাও ভালো ছিল, এখন আর চুলের যত্নও নেই, চুলও ভালো নেই। তো এবার চুলের অবস্থা একদম রাফ মানে হয়ে গেছে। তো যাই হোক, মানে শ্যাম্পু করে আছি কয়েকদিন ধরে, তো আজকে একটুখানি সামনে একটু তেল দিয়েছি, তো দেখো পুরো স্কিন দেখা যাচ্ছে। আর যেইগুলো আমার ভিডিওতে দেয়া আছে, যেই মানে চুল কীভাবে আমি হেলদি করি, যেই ভিডিওগুলো দিয়েছি আমি সেরম করেই চুল আমি খুব সুন্দর রেখেছিলাম, কিন্তু এখন আমার করার সময় হয়ে উঠছে না। ওই 3টে বাচ্চা সামলাতে দিন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তবে একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে। আর আমার আবার এই চ্যানেলে আমার RGTR ডায়েরিতে আবার ভিডিও ছাড়তে থাকবো, তোমরা সাথে থেকো, দেখতে থাকো আর ভালো থেকো। তো এর পর কি হচ্ছে না হচ্ছে পাশে থেকো, আর আমাকে যদি ভালো লাগে
পাশে থেকো আর কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ আমার ভুল ত্রুটিগুলো, তাহলে আমি আমার 100% দিয়ে চেষ্টা করব সেগুলো সংশোধন করার। এই তো সেকেন্ড উঠছে, কত নাম্বার আমি চোখ এই তো ও নিচে নিচে বুঝতে পারছি না, চোখ একদম হ্যাঁ এবার বুঝতে পারছি। ফোনে থেকে চোখ দেখলে না বোন একটু একটু করে ভিডিও করে রাখছে, তোমার আমার মায়ের মতো তোমার চোখগুলো লাগে দেখতে। বোন একটু একটু করে ভিডিও করে রাখছে আমার, আমি যখন চলে যাব তখন এই ভিডিওগুলোকে কবে ছাড়বে ঠিক নেই। আমার চ্যানেলে তোর নাম, তোর চ্যানেলের নামটা বলে দেবো একটা সময়, তুই আগে রেডি হ। হ্যাঁ তারপরে এখন বলে লাভ নেই, তো খুঁজবে তখন। হ্যাঁ এবার এবার কি বলতো, একবার ইয়ে হয়ে গেলে না তখন হচ্ছে যে তোর মানে পাবলিক যদি ঢুকে খুঁজে না পায়, দেখবে রেগুলার ভিডিও দিস না, তখন একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ বলো কি একটা চ্যানেলের নাম দিয়েছো, কোনো তো ইয়ে নেই, ভিডিওই তো দেয় না। এই চল মুখ ধুবে আয়, ভয় ভয় চিন্তা হয়েছে। আসো 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 মামা। ঠিক কথা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর। ঘর হচ্ছে মানে প্রথম ঘরটায় ভাড়াটে আসে যায় বেশি একটা থাকে না, আর মাঝখানে ঘরটায় ফাঁকা আছে, সেটাই আমি দেখে এসেছি। আর একটা আমার ঘরে বেশ বড় ঘরটা, একটা ঘরে তো তোমার কি কি আছে? কিচ্ছু না, খাট আর আলমারি আর কিছু না, আর ডাইনিং টেবিল আছে, আর রান্নার সরঞ্জাম বাসনপত্র। তাই দুবার করে সিংহাসন টিংহাসন তো সেই দিয়ে দিলাম লোককে, সিংহাসন ছিল, সেলফ ছিল, সে তো দিয়ে দিলাম। যেখানেই থাকবা একটা ঠাকুর রাখবা হয়ে গেল, অত সিংহাসন। এখন তাকে মাকে কি একটা টুল কিনে নিয়ে তার উপর ঠাকুর পাতবো, এখন কি করা যাবে? প্লাস্টিকের টুল, ভাড়া বাড়িতে থাকতে গেলে অত না, আর ইয়ে দরকার নেই, ঠাকুরকে জল মিষ্টি দেওয়াই করার দরকার, সেটা কথা না। ওই জিনিস আরামসে এটা অনেক জায়গা থাকবে, ঘরটা অনেক বড়, অত কমে যে অত ভালো ঘর, উপরে অ্যাজবেস্টার, কিন্তু 1,500 টাকায়, 1,500 টাকায় ঘর, এক্সট্রা রান্নাঘর দিচ্ছে। মানে ঘরের সঙ্গে বারান্দা রয়েছে, বারান্দায় ভালো বড় সড়ো ইয়ে, ওখানে দরকার একটা বিছনাও করা যাবে লোকজন গেলে, কথার কথা বলছি। চলুক এইভাবে, কষ্ট দিয়ে বাড়ি চলে আসলাম আবার, মানে হচ্ছে মাসির বাড়ির সবার মনে কষ্ট দিয়ে চলে আসলাম। তোর মা তো বলতে পারছে না, আমি তো বলিনি, সকালবেলায় ঘুম থেকে উঠে তোর মাকেও ডাকিনি, আমি রেডি হয়েছি, হয়ে সামনে হাজির। কি রে তুই এত তাড়াতাড়ি রেডি হয়েছিস, এত তাড়াতাড়ি রেডি হয়েছিস? আমি হ্যাঁ এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। মানে এরপরে বলবি চা খেয়ে যা, তারপরে বলবি না জল খাবার খেয়ে যা, তারপর বলে এর তো বেলা হয়ে গেছে, দুটো ভাত খেয়েই যাস। আমি ওইসবের মধ্যে নেই, পুরো রেডি হয়ে টোটোর মধ্যে বসে আছি, টোটোলাকে দাঁড় করিয়ে তারপরে পিঠেটা দিল। তাই এই দেখো মশা, ট্রেনে উঠতে পারলা? হ্যাঁ ট্রেন টাইম ছিল, অনেকটা টাইম ছিল। মানে আমি এসে টিকিট কাটলাম, টিকিট কাউন্টার তো মারামারি হচ্ছে, একটা কাউন্টার খোলেনি, সেই বাইরে যে কম্পিউটার দিয়েছে ওই কম্পিউটারে ওইখানে টিকিট দিচ্ছে, আর কাউন্টারে টিকিট দিচ্ছে না। আজকে দিদির কষ্ট করেই খাওয়া হলো, এক তরকারি দিয়ে ভাত। হায় ভগবান, এটা এক তরকারি 3 রকম দিয়ে খেলাম, আমাদের অত খাই নেই, অত খাই নেই। এই যে এসে গেছে, এখনো কলাটা শেষ হয়নি। দেখো কত ঘন্টা লাগে। ওই লেখাটা কমপ্লিট হয়েছে? না না, কোথায় পাবো? বহরমপুর মুর্শিদাবাদ লেখা হয়নি এখনো, বহরমপুর মুর্শিদাবাদ কমপ্লিট হয়নি, কবে হবে? দুষ্টু দুষ্টু হাসি, হ্যাঁ কলা খেতে আবার এত সময় লাগে নাকি? মুখে দিবি, গিলে নিবি, কেটে দিয়ে আবার করবি। এখন করে যাচ্ছি, কিছুই টের পাচ্ছি না। চলো না, হারাবো না। হারাবো তো না, তোর জন্য তো তোকে নিয়ে আসলাম, হারাবো না বলে। রাস্তায় তোমার ভাই আবার বিরক্ত করে রাস্তায় যেতে ভিডিও করে। হ্যাঁ ভালো লাগে না। ওই কাজী বাস স্ট্যান্ড পর্যন্ত 30 টাকা বলেছিল, কুঞ্জঘাটা থেকে কাজী বাস স্ট্যান্ড 30 টাকা বলেছিল। তারপরে বললাম ওখান থেকে আবার ফোন করে শুনলাম। দেখে শুনে যেও, ফোন করবা গিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে যেও কিন্তু।
নিপা দিদি আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, তাই আমি একটু এগিয়ে দিতে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।